সবাই বল ফ্যাক্টরিয়ে কানাপুর কালতলাতে কাটিয়ে আরো বাঁচিয়ে নদী ভাঙা একই সুর একই গান আরো জোরে প্রিয় সংগ্রামী উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সফল সভাপতি আমাদের এই মঠবাড়িয়ার উর্বর নদীর উর্বর সন্তান ঢাকার রাজপথে তিনি মঠবাড়িয়াকে একটি রাজনৈতিক মঠবাড়িয়াকে যিনি সারা বাংলাদেশে পরিচিত করেছেন সেই সংগ্রামী ছাত্র নেতা জনতা ইব্রাহিম হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে আপনাদের সাথে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব ইব্রাহিম হোসেন। জনাব ইব্রাহিম হোসেন। আজকের এই আনারস মার্কার সংক্ষিপ্ত পথসভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় নেতা মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব আশরাফুর রহমান। উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। উপস্থিত আছেন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। সর্বোপরি আমার ভালোবাসার ভালো লাগার মঠবাড়িয়ার 11টি ইউনিয়নের সকল জনসাধারণ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সংগ্রামে উপস্থিতি, আপনারা জানেন আসন্ন যে মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন, সে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন আপনাদের দীর্ঘদিনের উপজেলা চেয়ারম্যান, আপনাদের দীর্ঘদিনের সোজাইতে আমার পিছনে গেলে মোবাইল হাতে রাখো। হ্যাঁ হাতে আমার নেতা আছে, মানুষের নেতা আছে, সুখে দুঃখে তাকে সবসময় কাছে পাই সেই নেতা আছে, দীর্ঘদিনের ভালোবাসার নেতা আছে, রিক্সাওয়ালা মাঝুমাল্লাদের নেতা আছে, মাসুমান পরিবারের নেতা আছে, সাধারণের নেতা আছে, সেই নেতা সবাই যারা সবাইকে ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমরা অনলাইন মিডিয়ার মাধ্যমে দেখতেছি কিছু প্রার্থী তারা নির্বাচন করতেছে আশরাফুর রহমানকে এই মঠবাড়িয়ার জনসাধারণের কাছে নতুন ভাবে পরিচয় করিয়ে দিতে চায়। আশরাফুর রহমান দীর্ঘ 10টি বছর 11টি বছর
মতবাড়িয়া প্রতিটি মানুষের হৃদয়ের সাথে মিশে আছে। আশরাফুর রহমান কেমন মানুষ আপনারা জানেন না? আশরাফুর রহমানের ভাই রিয়াজউদ্দিন আহমেদ কেমন মানুষ আপনারা জানেন না? নতুন করে আশরাফুর রহমানকে পরিচয় দিয়ে লাভ আছে? আশরাফুর রহমানের পরিদর্শকদের নতুন করে পরিচয় করে দিয়ে লাভ আছে? কারণ আশরাফুর রহমান যেদিন মতবাড়িয়া এসেছে সেদিন থেকে ওই ভূমিদস্যুরা ওদের ভূমিদস্যুতা বন্ধ হয়ে গেছে। এই যে আশরাফুর রহমান তাদের বিষয়ের কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ এখন আর ভূমিদস্যুতা করতে পারে না। এখন আর সরকারি খাল বরাদ্দ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে পারে না। এখন আমার মতবাড়িয়ার সাধারণ জনগণ রাত 3টায় আশরাফুর রহমানকে ফোন দিয়ে কাছে পায়। এখন আর 60 টাকা জমা দিয়ে পিছে পিছে সালিশ করে ঘুরতে হয় না। আশরাফুর রহমানের মতবাড়িয়ার সাধারণ জনগণ নতুন করে আশরাফুর রহমানকে আর চিনাতে হবে না। আমি দয়া করে সেই সকল নেতাদের উদ্দেশ্যে বলছি, যে কত বড় নেতা আমাদের কিন্তু জানা আছে, সেটা নেতা হয়েছে সেটা কিন্তু আমার জানা আছে। আমরা ঢাকার রাজপথে রাজনীতি করি। জনপ্রি শেখ হাসিনা 2011 সালে আমাকে মহানগর উত্তরে দায়িত্ব দিয়েছিল। 2010 সালে মাননীয় প্রধানমন্ত্রীকে আমার দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। কোনদিন কোন কলঙ্ক কাঁদে নেই নাই প্রিয় উপস্থিতি। সংগ্রামী ভাইরা আমার, আশরাফুর রহমানের নেতা আশরাফুর রহমানের মতো একজন নেতাকে নিয়ে কথা বলতে হলে কোথায় পড়াশোনা করছে সেটাও আপনাদের জানতে হবে। আশরাফুর রহমান কোথায় পড়াশোনা করছে সেটাও আপনাদের জানতে হবে। যারা কথা বলতেছে অল্প একটু স্বার্থের জন্য, কেউ একটু ভিটে পায় নাই, কেউ একটু এখানে একটা কি জানে টিসিআর পায় নাই, কম পায় নাই, চাল পায় নাই, এজন্য তারা আশরাফুর রহমানের কাছে থাকে না। কাজাইয়া আবার টাকা আশরাফুর রহমানের পকেটে থাকে না, তাই তারা আশরাফুর রহমানের সাথে নাই। ফিরোজ থেকে আশরাফুর রহমানকে এই মঠবাড়িয়ার 11টা ইউনিয়ন, একটি পৌরসভা, খাতাচুরা থেকে বাজার চর পর্যন্ত কাউকে পরিচয় করে দিতে হবে না। সর্বদক্ষিণে যে মানুষটি থাকে সে আশরাফুর রহমানকে চিনে। প্রিয় উপস্থিতি আমার, আগামী 29 তারিখ আপনারা প্রত্যেকে আশরাফুর রহমান হয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে মা বোনদের আশরাফুর রহমানের সালাম পৌঁছে দিয়ে সরকার বিজয় নিশ্চিত করবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় সমাবেশ, এখন আমি এই মঞ্চে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা, সাবেক উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি, সংগ্রামী জননেতা আরিফুল হক এখন বক্তব্য রাখবেন। সংগ্রামী জননেতা আরিফুল হক এখন বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আগামী 29 তারিখে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমার সরকার পক্ষে আজকে যে জোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ারে পুরা ভেসে যাবে। আপনাদেরকে বলতে চাই, আপনার ঘরে ঘরে গিয়ে আশরাফুর রহমানের সালাম পৌঁছে দিবে। ইনশাআল্লাহ 29 তারিখে আল্লাহর সরকার বিজয়ের মধ্য দিয়ে এই মঠবাড়িয়ার আপনার শত্রুদের পরাজয় হবে। আপনাদেরকে শুধু মনে রাখতে চাই, আপনারা ওদের হামকি দামকিতে ভয় পাবেন না। আপনারা ওদের কারণে পুরো পালিয়ে যাওয়ার পথ পাবে না। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার সরকার। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই জনসভায়, এই পথসভা উপলক্ষে প্রত্যন্ত অঞ্চল থেকে যে সমস্ত মানুষ ঘুরে এসেছেন, তার দিক নির্দেশনা দেওয়ার জন্য ঘুরে এসেছেন সেই সংগ্রামী জননেতা
সামনে উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচন আমাদের প্রার্থী এই মতবাড়িয়ার খেতে খাওয়া মানুষের বন্ধু আজ থেকে 5 বছর পূর্বে যাকে আমার প্রতিচ্ছবি হিসাবে আপনাদের হাতে সুপর্দ করেছিলাম, যাকে আপনারা যার মধ্য দিয়ে নবদিগন্তের সূচনা করেছিলেন, সংশয়িত বা রক্তাক্ত মঠবাড়িয়া থেকে এক নূতন সৃষ্টির জয় গান হিসাবে যাকে আপনারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন, আমাদের সেই প্রিয় ভাই জনাব রিয়াজউদ্দিন আহমেদ। রিয়াজউদ্দিন আহমেদের মার্কা, রিয়াজউদ্দিন আহমেদের মার্কা আমাদের ভাই চেয়ারম্যান প্রার্থী আজ থেকে 5 বছর পূর্বে তিনি মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে ওই সন্ত্রাসী গোষ্ঠীর আঘাতে রক্তাক্ত হয়েছিলেন। তারপরও তিনি আপোষ করেন নাই, রক্তাক্ত মাথা নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন এবং আপনারা বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন তাদের ছাত্র নেতা আরিফুর রহমান সিফা। আরিফুর রহমান সিফাতের মার্কা, সিফাতের মার্কা আমাদের ভাই চেয়ারম্যান প্রার্থী মহিলা, একজন রাজনৈতিক পরিবারের সন্তান, যার বাবা বড়মাছ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, যার ভাই বড়মাছ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, যিনি একজন বীর মুক্তিযোদ্ধার সহধর্মিনী জনাব আবুল বাশার মাতব্বরের সহধর্মিনী জনাবা তাহিরুন্নেসার মার্কা, তাহিরুন্নেসার মার্কা মঠবাড়িয়াবাসীর জন্য আগামী 29শে মে মার্কা টিউবওয়েল টর্চ মার্কা। যারা কথা বলতে চায়, যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তারা এই মঠবাড়িয়া থেকে এসে যাবে ইনশাআল্লাহ। আমি লক্ষ্য করছি আশপাশের অনেক সোনামণিরা মঠবাড়িয়ায় নির্বাচন করতে আসতে চায়। সোনামণিরা, তোমাদেরকে বলি, মা বাবার দোয়া নিয়ে আসবে। মঠবাড়িয়া মানুষের পায়ের তলে পিষ্ট হতে না। আমি প্রশাসনের অনেক বক্তা ব্যক্তিদেরকে বলি, এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ, ওই দুর্নীতিবাজ কালো টাকাওয়ালাদের সাথে যে প্রশাসনের যে পর্যায়ের কর্তা ব্যক্তিরা যে কোনো ধরনের ষড়যন্ত্র করবেন, আপনাদের মুখোশ এই মঠবাড়িয়া মনে রাখবেন। ওই কালো টাকা, ষড়যন্ত্র আর মিথ্যা মামলার জবাবটি আশরাফুর রহমানের মঠবাড়িয়ায় পথ চলা। এই মঠবাড়িয়ায়
সোমালিয়ার প্রত্যেকটি অলিতে গলিতে প্রত্যেকটি ঘরে ঘরে আনারস টিউবওয়েল কলসের পক্ষে যুদ্ধ গড়ে তুলবে। ওরা যারা মিথ্যাচার করবে, ওরা যারা বিভ্রান্তি সৃষ্টি করবে, যারা ষড়যন্ত্র করবে, তাদের তার সংগ্রাম জবাব দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকবে। আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান। আমাদের মুক্তিযোদ্ধারা বাচ্চারা আমাদের সহযোদ্ধা। সাড়ে 3 হাত পাশের লাঠি নিয়ে রাজপথে নামলে কিন্তু সব পালিয়ে হারিয়ে যাবে। সকলে ভালো থাকবেন। আপনারা সকলে স্লোগান ধরুন, এই মার্কা আছে, বাড়িয়াবাসীর মার্কা আছে, উন্নয়নের মার্কা আছে, ওই তুলসী মার্কা। সবাই বলেন, জোরে বলেন, সত্যজিৎ, যাচ্ছে, যাচ্ছে। সবাই বলুন, আরো জোরে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা সকলে ভালো থাকবেন, সকলে ফিরে সুস্থে ধৈর্য ধারণ করে বাড়িতে চলে যাবেন। আপনাদেরকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।